রিজিক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গিনী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও ওই 1 কোটি, নাথিং মোর নাথিং লেস। আমি যে ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারণ করা হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে। দোকানে অনেকেই এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত, আমি ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী, কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলাই আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। হতে পারে এর মাধ্যমে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছু একটি স্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণও করতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রস্ত কামাই, রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম কামাই ও রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন, এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন। আমিন।